হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই আশা করবে সবাই খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। সবাইকে জানাই নতুন একটা ভিডিওতে আবারও স্বাগত। তো আজকে স্কিন কেয়ার নিয়ে চলে এসেছি। আমি বাড়িতে কিভাবে ঘরোয়া উপায়ে আমি কিভাবে স্কিন কেয়ার করি, আমার স্কিনের কিভাবে যত্ন নিই, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখনও স্নান হয়নি, স্নান হয়েছে বলতে দুবার করে স্নান। এত পরিমাণ গরম পড়ছে এই টাইমটাতে, দুবার করে স্নান না করলে হচ্ছে না। তো সকালে একবার স্নান হয়েছে, এখন স্নান করতে যাব। আর মানে এগুলো না স্নান করতে যাওয়ার আগে ইউজ করা একদম মাস্ট, মানে সুবিধা হয়। কারণ যে পরিমাণে জল দিতে হয় ধোয়ার জন্য, তো সেটা স্নানের আগে করলে পারে কি হয়, জিনিসটা পুরো ক্লিন করা সম্ভব হয়। তো এখানে কি করছি বলো তো, এখানে চাল আর ডাল, মুসুরির ডাল আর চালটাকে স্ক্রাবার হিসেবে ইউজ করছি টক দইয়ের সাথে। মানে এখানে স্পিডটা বাড়ানো আছে, তার জন্য এতটা স্পিডে মনে হচ্ছে, কিন্তু তোমরা কিন্তু প্লিজ এতটা স্পিডে মানে এতটা প্রেশার দেবে না। স্ক্রাবারে কখনো প্রেশার দিতে নেই, খুব আলতো হাতে ওটাকে ব্যবহার করতে হয়। তো কিভাবে করেছি না করেছি সবটাই তোমাদেরকে দেখালাম এখানে। আর দইটা আমাদের স্কিনে একদম ব্লিচিং প্রপার্টির মতন কাজ করে, কারণ টক দইটাতে আমাদের ট্যান রিমুভ হয়ে যায়। যাদের মুখে ট্যান পড়ে গেছে, এই যে আমরা রান্না বান্না করি উনুনের সামনে, তাতেও আমাদের কিন্তু ট্যান পড়ে, বাইরে বেরোলেই যে শুধু ট্যান পড়ে তা কিন্তু নয়। তারপরে এখানে টক দইয়ের সাথে আমি ওই সেম জিনিসই, শুধু ওটা একটু আধ ভাঙা ছিল, হালকা দানা দানা ছিল, আর এটা পুরোপুরি পাউডার, মানে ডাল এবং চালের পাউডার। আর যেটা দিয়ে স্ক্রাব করলাম সেটার মধ্যে হালকা দানা ছিল, কারণ স্ক্রাবের জন্য লাগবে। আর এটা পুরো পাউডার মিশিয়ে পুরো একদম নেক দিয়ে ফেস দিয়ে পুরো ভালো করে আমি অ্যাপ্লাই করে নিয়েছিলাম, এবং আমার ব্যাক পোর্শনটাতেও আমি দিয়ে নিয়েছিলাম, কারণ ট্যানটা যখন পড়ে ঘাড়, গলা, মুখ সমস্তটা দিয়ে ট্যান পড়ে। আর ঘরোয়া উপায়ে যখন তোমরা কিছু ইউজ করবে, সেটাকে একদিন বা দুদিন ইউজ করার পরে বন্ধ করে দিলে তার কোনো রকম কোনো উপকার পাওয়া যাবে না, সেটাকে কন্টিনিউ ইউজ করতে হবে, তবেই তোমরা উপকারটা পাবে। এটাকে তোমরা ফুল বডিতে ইউজ করতে পারো, ফুল বডিতে ইউজ করে তোমরা দেখতে পারো, আর এটাকে কন্টিনিউ ব্যবহার করতে হবে, তবেই এর রেজাল্টটা পাওয়া যাবে। ওই একদিন ব্যবহার করলাম তারপরে আর করলাম না, রেজাল্ট পাওয়া যাবে না। আর আমি পার্লারে গিয়ে ফেসিয়াল করার থেকে আমি এগুলোই বেশি প্রেফার করি। অবশ্যই পার্লারে গিয়ে ফেসিয়াল করি না একদমই নয়, করি, সেটা খুব কম। আর তাছাড়া ঘরোয়াভাবে যেগুলো করি সেগুলো বেশি। এই যে ব্যাক পোর্শনটাতেও খুব ভালো করে কিন্তু রাফ করতে হবে, মাসাজ করতে হবে দেওয়ার পরে। এবার তোমাদেরকে চলো প্রসেসটা দেখাই কী করেছি। এই যে মুসুরির ডাল ব্লেন্ডারে নিয়ে নিলাম, মুসুরির ডাল আর চালটাকে ব্লেন্ডারে নিয়ে গ্রেট করে নিয়েছিলাম। ব্লেন্ড করে নেওয়ার পরে হালকা যে দানা, মানে আমি ওটা ছেঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছিলাম, আর ছেঁকে নেওয়ার পরে পাউডারটা পুরো আমার ক্লিন হয়ে বেরিয়ে গেছে, আর দানা দানা যেটা বেরিয়েছে সেটা আমি স্ক্রাব হিসেবে ব্যবহার করেছি, আর তোমার হচ্ছে পাউডারটাকে আমি প্যাক হিসেবে ব্যবহার করছি। আর এখানে যে টোনারটা দেখছো, এটাও সম্পূর্ণ আমি ঘরে তৈরি করেছি, ঘরোয়া উপায়ে বানানো একটা টোনার, এটা কোনো কেনা টোনার না। আর টোনারটা এত ভালো, মানে কোরিয়ানদের স্কিন কিন্তু এই চালের জন্যই এত চকচক করে। তো তোমরা যদি মনে করো তো আমাকে জানিও, তাহলে আমি এই টোনারটার কীভাবে তৈরি করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমাকে কমেন্ট করো, তাহলে আমি শেয়ার করব। এইভাবেই স্কিন কেয়ার করি। আর প্রত্যেকে নিজের স্কিনের যত্ন নাও। সংসারের যেমন কাজ করতে হবে, মানুষের যত্ন নিতে হবে, সংসারের প্রত্যেকটা মানুষের, তেমন নিজের স্কিনেরও যত্ন নিতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। কারণ নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে সময় দিতে হবে, নাহলে নিজেকে যদি সময় দিতে ভুলে যাও, তাহলে তোমার অস্তিত্বটা কোথায় থাকলো, হারিয়ে গেল না। তো দেখো আমার মুখটা কতটা গ্লো করছে, সামান্য টোনারটা দেওয়ার পরেই মুখটা প্রচণ্ড পরিমাণে গ্লো করে দেখো। আর আমি এখানে মানে অন্য কোনো ময়শ্চারাইজার না, জনসন বেবি ক্রিমই ইউজ করি। এবার যার যেরকম ময়শ্চারাইজার ইউজ করে সে সেরকম করবে। দেখো মুখটা কতটা গ্লো করছে। তো আজকে ভিডিওটা এই অবধি, ভালো লাগলে যা যা করার করে দিও। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।